ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার দক্ষিণবাড়ি রাজাপুর এলাকার মানুষ কাকে চাইছে, দিদি না দাদা? আর সেই খোঁজ করতে বেরিয়ে পড়েছে বিএন এক্সপ্রেস। দাঁড়িয়ে থাকবো, তাই নাকি? সোজা কথা। ভোট দিয়ে যাবেন? ভোট দিতে যাবো কি যাবো না সেটা এখন পরের কথা, এখন তো রেগে আছি। কিন্তু বাড়িতে কাউকে আসতে দেবেন না কোনো নেতাকে? না, সত্যি ঢুকতে দেবো না। কিসের জন্য ভোট দিয়ে তোদেরকে? আমাদের কি ভোটের কোনো দাম নেই? একটা পাবলিকের ভোট যদি কম পড়ে আপনি সেটা নিচে লেবে যেতে পারেন, সেটা এবার শুরু হবে। এবার কাল বৈশাখী শুরু, এবার আমাদের মরণ হবে। আচ্ছা, এবার আমাদের মরণ হবে, আমাদের জীবন মরণ নিয়ে আমরা এবার খেলা করবো। বলো এবার আমরা কি করবো? তাই কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন চাইছি আমি। আচ্ছা, হ্যাঁ, আমি পরিবর্তন চাই। ঘরে জল পড়ছে, বাচ্চা নিয়ে থাকি, ছোট ছোট বাচ্চা আছে, নিয়ে থাকি, জল পড়তে থাকতে পারছি না, কিছু দেয়নি, বললো আর এলে দেবো। আচ্ছা, ধরো আসো দেবো, 3 বছর ধরে বলছি, 1 বছর নয়। আচ্ছা, আচ্ছা। আশা সে আশাটা হলো কোথা? এই কোনো কিছু হচ্ছে না, গরিবদের কি কে দেখছে? যাদের আছে তাদেরই দিচ্ছে। আচ্ছা, তাহলে যাদের আছে তাদেরই দিচ্ছে। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আর মাঠে নেমে পড়েছেন শাসক থেকে বিরোধী। কিন্তু সাধারণ মানুষ কতটা সুফল পেয়েছে এই সরকারের আমলে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পে কতটা উন্নয়ন হয়েছে এলাকার, সেই দেখতেই আমরা আজ হাজির হয়েছি হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার দক্ষিণবাড়ি রাজাপুর এলাকা। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় দাবি করেছেন যে তার শতাধিক জনমুখী প্রকল্প মানুষ উপকার হয়েছে, মানুষের বহু প্রান্তিক মানুষ তার সুফল পেয়েছে। সত্যি কি আদেও মুখ্যমন্ত্রীর কথা মতো এলাকার উন্নয়ন হয়েছে? সেই দেখতেই কিন্তু আমরা হাজির হয়েছিলাম হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার দক্ষিণবাড়ি রাজাপুর এলাকায়, সেই সব প্রান্তিক মানুষগুলোর কাছে যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা আবার তো ভোট এসে গেল একটা দুয়ারে। ভোট এসে গেছে, দাদাকে দেবো। দাদাকে দেবেন? হ্যাঁ। কেন দাদাকে দেবেন? দাদাকে দেবো, আমার সুবিধা অসুবিধা আমি বুঝেছি, তাই আমি দাদাকে দেবো। আচ্ছা, বাস এখানে হচ্ছে ঠিক চাষ হচ্ছে, চাষে জল টাইমে দেয় না, চাষ হয়নি একদম, সবজি চাষ হচ্ছে না, ধান জমি চাষ হচ্ছে না, টাইমে জল পাইনি, কিচ্ছু পাইনি। আচ্ছা। এই তো কি রাস্তাঘাটের অবস্থা দেখুন না, বলছি অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, চাষবাসের অবস্থা, এটা তো একদমই তো গরিব এলাকার। আচ্ছা, একদমই গরিব এলাকার, এটা তেমন বড় লোকের এলাকার নয়। আচ্ছা, এটা খুবই গরিব এলাকার। নেতারা আসে? হ্যাঁ, নেতারা কই, আমি তো চোখে দেখতেই পাইনি কে কখন এসছে কিনা। একটা ঝড় হলে, একটা বৃষ্টি হলে কারো ঘর চেক করতে আসে না, কারো চালা চেক করতে আসে না, কার ছাগল গরু মরে যাচ্ছে, কার গোল চাপা পড়ে যাচ্ছে, কার এফ চাপা পড়ে যাচ্ছে, সব চোখে খানি দেখে না। এই তো কাল বৈশাখী এবার শুরু হবে। এবার কাল বৈশাখী শুরু, এবার আমাদের মরণ হবে। আচ্ছা, এবার আমাদের মরণ হবে, আমাদের জীবন মরণ নিয়ে আমরা এবার খেলা করবো। আচ্ছা। বলো এবার আমরা কি করবো? তাই কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন চাইছি আমি। আচ্ছা, হ্যাঁ, আমি পরিবর্তন চাই। কেউ বাড়িতে আছেন? দি কেমন আছেন? এই তো না মরে বেঁচে আছি, হ্যাঁ, মরার মতন বেঁচে আছি। কেন বলছেন?
কেন বলছে আপনারাই দেখুন না, ওই তো ঘরের ভিতরে চারদিকে দেয়াল পড়ে গেছে, এসব দেয়াল ফেটে আছে, কি অবস্থা হয়ে আছে। বলছি আবার তো একটা ভোট এসে গেল। হ্যাঁ, ভোট তো এসে গেল, হ্যাঁ, শুধু ভোটই হচ্ছে আর বিধান। এই যে আপনার ঘর, হ্যাঁ, কোনো দিনের জন্য কোনো কিছু সরকারি সুবিধা আমরা পাই না। কত বছর মাটির ঘরে বাস করছেন? হ্যাঁ, এটা আমার বিয়ে হয়েছে 15 বছর, আচ্ছা দুটো বাচ্চা আছে। আচ্ছা, দাদা কি করেন? দাদাই চাষবাসের কাজ করে, লেবার শ্রমিক। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারটা পাই। লক্ষ্মীর ভান্ডার পান? হুম। আমাদের এখানে এই যে হাতা খুন্তি চামচ গুলো আছে না, নেতার নিচে যারা মানে ওই দেশের সদস্য, হাতা খুন্তি চামচ গুলো, ওইগুলো তো একটা একটা বদমাইশ। যদি একটা তিরপলের জন্য যাই যে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারছি না, ওই তো ঘরের ভেতরটাও আপনি ছবি তুলতে পারেন, ওই ওই সেখানেও দেয়ালে পড়ে গেছে, ওই একটা তিরপল নিয়ে ঢাক করে রেখেছি। কত বলে বলে পায়ে তেল মাখিয়ে মশাই মশাই করে আচ্ছা, তারপর যদি একটা তিরপল দেয়। বলছি আর সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? সরকারি সাহায্য বলতে গিয়ে কিছুই নয়, কিছু পান না? না। কি কি আশা বলছি? আর চালটা পাচ্ছি আসেনের। আচ্ছা, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে কি কি আশা করেছিলেন যখন এনাকে নিয়ে এলেন? কি আশা করেছিলেন? করেছিল অনেকই, আচ্ছা, আশা সে আশাটা হলো কোথা? কিছু হলো না। এই কোনো কিছু হচ্ছে না, গরিবদের কি কে দেখছে? আচ্ছা, যাদের আছে তাদেরই দিচ্ছে, আচ্ছা, তাহলে যাদের আছে তাদেরই দিচ্ছে। আর বার্ধক্য ভাতা পান না? না, এখন পাইনি। আর রাস্তাঘাটের কি অবস্থা এদিকে? রাস্তাঘাটের এই তো ছাল উঠে যাচ্ছে, আচ্ছা, ছাল উঠে যাচ্ছে, জল দাঁড়াচ্ছে, আচ্ছা, এবার কি দেখবে? আপনি কি ভোট দেবেন হ্যাঁ? এবারে? ভোট তো দিতেই হবে। আচ্ছা, একটা একটা পরিবর্তনের হাওয়া বইছে নাকি? হ্যাঁ, 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 এবার কি পরিবর্তন হবে বলে মনে হ্যাঁ, হচ্ছে? মনে হবে। পরিবর্তন হবে? হ্যাঁ, হবে। আপনারা কি চাইছেন নরেন্দ্র মোদীকে? হ্যাঁ, হ্যাঁ, এসুক। হ্যাঁ, হ্যাঁ, এসুক। 15 বছর তো দিদিকে দেখলেন, হ্যাঁ, এসুক না। দাদাকে চাইছেন? দাদাকে চাইছেন? হ্যাঁ, 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 চাষের অবস্থা খারাপ, আচ্ছা, ন্যাচা ভেচা কাটা হচ্ছে না ভালো। আচ্ছা, হ্যাঁ, এই তো জল নেই? জল ওই আমার অবস্থা একবার করে আসে, আচ্ছা, ওই তারপর চলে যায়। কি খাল কি কাটানো নেই? ইয়ে কাটানো আছে, খানিক খানিক কেটে আচ্ছা। বন্ধ করে দিল। আচ্ছা, কি জলের সমস্যা হ্যাঁ। চাষের জন্য? হ্যাঁ, 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 আর বলছি এখন তো সারের দামও প্রচুর। প্রচুর সারের হ্যাঁ। দাম তো দরুন। প্রচুর তো। হ্যাঁ, ফসলের কি দাম পাচ্ছেন? না, পাচ্ছেন না? বলছি এই তো 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছর কাটালো, আবার ভোট ঘোষণা হয়ে গেল। হুম। আপনি কি কিছু পান? সরকারি কোনো অনুদান পান? ওই বেকার ভাতাটা পাই। পাচ্ছেন, ঠিক আছে। এবারে কি মনে হচ্ছে? এবারে তো একটা খুব হাওয়া হাওয়া বইছে পরিবর্তনের। ও ঘুটি উল্টাবে। উল্টাবে? হুম। আপনিও কি চাইছেন? হ্যাঁ, 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 উল্টে যাক। হ্যাঁ, কেন? মমতা তো অনেক কাজ করেছে, ও আমার পরিবর্তন চাইছেন? হুম, হ্যাঁ, হুম, ঘুরে যাক। মানে খুঁটিয়ে উল্টাতে চাইছেন হুম, একদম। হুম, আপনি একটা কোনো সয়ের জন্য যান, বিশেষ কোনো সংসারের দরকার তো লাগতেই পারে, হ্যাঁ। আপনাকে এমন খ্যাকাবে যেন একটা গেছো বাঁদর তেরে আসবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ভোটের সময় ল্যাজ গুটিয়ে কাগজ নিয়ে ঠিক দিতে আসবে। তাহলে এবার তো আবার চলে আসবে আপনার দুয়ারে, হ্যাঁ, চলে আসবে তো ভোট দিতে। এবার তো বলেছি মুড়ে ঝাঁটে নিয়ে দাঁড়িয়ে থাকবো, তাই নাকি? সোজা কথা। ভোট দিয়ে বলছি কেউ আছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা। একটু বাইরে আসুন না। এই তো, এই তো। এসো না গো বৌমা। বলছি ভালো আছেন? এই তো এমন অবস্থা, এমন ঘর বাড়ি এই তো ভাঙা চোরায়, কি অবস্থায় আছি দেখো না। আচ্ছা, কয় ছেলে আপনার? দুটো। আচ্ছা, আর আমার ছেলে ঘর বাড়ি করতে পারেনি, অ্যাক্সিডেন্ট করেছে, পা ফা ভাঙা, ঘর বাড়ি আমাদের করতে পারেনি। আচ্ছা, আমার স্বামী কলের কাজ করে, আমার স্বামী বলছি ঘরের জন্য নাম লিখেছিলেন? ঘরের জন্য এখন অনেকদিন বলেই যাচ্ছি, জমা দিচ্ছি, হচ্ছে না মোটে। আচ্ছা, হচ্ছে না? না, খালি বলছে পরে, তাহলে আর কত পরে? এই তো ঝড় জল, এবার কি করে থাকবো বলো? এই যে অবস্থা, এই তিরপল ফিরপল চাইতে গেলে একটা দেয়, আচ্ছা, আর এই বল দেয়? তিরপল দেয়। আচ্ছা, আর আমি তো এমনিতেই প্রতিবন্ধী, এবার আমাদের এবার কি অবস্থা, খালি আর কিছু পান আপনি? আমি লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্য করে টাকা পাই। আচ্ছা, ওইটাই। হ্যাঁ, ওইটাই। কেন বলেছিলাম যে ঘরে জল পড়ছে, বাচ্চা নিয়ে থাকি, ছোট ছোট দুটো বাচ্চা আছে, নিয়ে থাকি, জল পড়ছে থাকতে পারছি না, কিছু দেয়নি বললো, আর এলে দেবো। আচ্ছা, তখন আসবো দেবো, 3 বছর ধরে বলছি, 1 বছর নয়। আচ্ছা, আর ঘরের জন্য বলছি যখন আসবে বলবো, আচ্ছা। তখন হবে। তো ঘরে তো টালি প্রায় সব নেমে ভাঙা, চলে গেছে, সব উপরে ভাঙা। টালি সব নেমে চলে গেছে। আচ্ছা, তিরপল কিনে 2-3 বার লাগিয়েছি, ছিঁড়ে চলে যাচ্ছে পাচ্ছেন সব। না? না, হ্যাঁ। কিভাবে চলছে আপনার? চলছে ওই দাদা কি কাজ করেন? চাষের, আচ্ছা, চাষবাস করে যা হোক করে চলে। আচ্ছা, নিজস্ব জমি আছে? না, জমি নেই। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কোনো পরে চলছে? হ্যাঁ, তো কি আশা করছেন? একটা
আশা করছি ঘর একটা দিলে তো ভালোই হয়। আচ্ছা, কটা বাচ্চা আপনার? দুটো মেয়ে। আচ্ছা, ছোট পঞ্চায়েতের লোককে যে সদস্যকে বলেছি ও তো সব একবার ছবি তুলে নিয়ে গেল এখান থেকে, বলছে এলে দেবো, যখন আসবে তখন দেবো, এখন আসেনি। 15 বছর তো হয়ে গেল দিদির সরকার, সবাই বলছে এবার একবার দাদাকে দিয়ে দেখবে, দেখাই যাক। আপনিও কি তাই হ্যাঁ, ভাবছেন? দেখাই যাক। দাদাকে একবার দেখবেন দেখবো। এবারে? হুম। এবারে কি কি আশা করছেন, ভাবছেন কি কি হবে? বদল হবে? হ্যাঁ, বদল তো হবে। বদল হবে? বদল কি চাইছেন? হ্যাঁ চাই। হ্যাঁ, বদল চাইছেন? হ্যাঁ চাই। বদল হলে কি কাজ হবে? কাজ হবে। হ্যাঁ, হ্যাঁ। আমি এবার থেকে কারণ সেবন করে দিচ্ছি। আর সরকার আচ্ছা, ওরা ভালো নয়, কাজকর্ম টাকা পয়সা এত এসছে, ওরা ভালো নয়। আচ্ছা, আমি আজ আপনারা তো পরিবর্তন চেয়েছিলেন। যা দিদি এই কত বছর আছে হ্যাঁ, সেই থেকেই আজ তার আগে থাকতে আমি করছি আচ্ছা তৃণমূল পার্টিটা। আচ্ছা, তৃণমূল করতেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন আর করবেন না বলছেন? কেন? কেন কথা মানে এসব কথা রাস্তাঘাটে হয় না। আচ্ছা আচ্ছা, বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।